গত কয়েকদিন টানা আন্দোলনের পর আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠে বাধা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে ইশরাকের সমর্থকরা। তবে এখনই রাজপথ ছাড়বে না তারা। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে থাকা ইশরাকের সমর্থকেরা। এর আগে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা ৮ দিন আন্দোলন করছেন তার সমর্থকরা। বুধবার যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন জানান, মেয়র পদের রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চান তিনি। সেই সঙ্গে পদত্যাগ চান আরেক উপদেষ্টা মাহফুজ আলমেরও। বলেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই। ফলে এখন তিনি শপথ নেবেন কিনা সেই প্রশ্নও দেখা দিয়েছে। একজন উপদেষ্টা যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। সরকারের ভেতরে এই উপদেষ্টা কয়েকজন যারা রয়েছেন তারা তাদের নিরপেক্ষতা অবশ্যই হারিয়েছেন। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। এর আগে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এর প্রায় ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্টো প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ তোলে আন্দোলনকারীরা। ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য।